আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি দেখো সকালবেলা চান টান করে রেডি হয়ে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর আজ যেহেতু ও বাড়ি আছে, ও ডিউটিতে যাবে সকালে, তো ওর জন্য রান্না টান্না করে সব কিছু মাজা ঘষা করে স্নান করে যেতে যেতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় সকাল 7:30 মতন। দেখো বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি পুজো দিতে। তো এই দেখো চলে এসেছি মন্দিরে। গত সপ্তাহে মানে প্রথম যে সোমবারটা ছিল তোমরা দেখেছো, আমি গিয়েছিলাম একটা কালীর থানে, শিব মন্দির আছে ছোটো মতন সেখানে। তো আজ এসেছি পাড়ার একটা মনসা মন্দিরে, একজনের বাড়িতেই আর কি। তো এখানে এসে দেখলাম এরা এখনও মন্দিরে ঠাকুরকে জাগায়নি, পুজোও দেয়নি কিছু। আজকে বৃষ্টি হচ্ছে বলে মনে হয় লেট হয়ে গেছে। আমি এসে ডাকাডাকি করাতে আমাকে বললো যে আমি একটু ঠাকুরটাকে জাগিয়ে দিতে। তো আমি এসে মন্দিরের দরজাটা খুলে ঠাকুরকে জাগিয়ে দেব। তো তোমাদেরকে একটু দেখাই। দেখো এদের হচ্ছে এদের বাড়ির মনসা মন্দির। এখানে মনসা ঠাকুর আছে, তার সঙ্গে এদের বাড়িতে শিবলিঙ্গও আছে। তো আমি ঠাকুর জাগিয়ে ঘরটা মুছে দিলাম, ঠাকুর ঘরটা। তারপরে দেখো এখানে শিব ঠাকুরকে আর কি পুজো দিচ্ছি। তো আমার যেহেতু ক্যামেরা ধরার লোক নেই, ভিডিও করে দেওয়ার লোক নেই, তো ফোনটাকে পাশে রেখে এভাবে সবসময় ভিডিও করতে হয় একা একাই। তো এখানে দেখো আমাদের মানে শিব ঠাকুরকে আমি জল দিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু শিবলিঙ্গ নেই, মানে আমার বাড়িতে শিবলিঙ্গ নেই, সেই জন্য আমি ওই সোমবার করলে বা শিব পূজা টুজা করলে কারোর বাড়িতে গিয়ে কিংবা আশপাশের মন্দিরে গিয়েই করি। আমার খুব ইচ্ছা জানো তো, ঈশ্বর যদি কখনো আমাকে দিন দেন তাহলে আমি বাড়িতে খুব বড় করে একটা শিবের পুজো করব। মানে আর কি শিবলিঙ্গ রাখবো সেখানে, যাতে ভালো করে ফুল বেলপাতা মালা এগুলো দিয়ে সাজানো যায়। কারণ সবার বাড়িতেই দেখেছি, বা আমার বাবার বাড়িতেও শিব ঠাকুরটা না একটু ছোট সাইজের হয়, মানে শিবলিঙ্গটা। তো একটা বড় বেলপাতা দিলে কি একটা আকন্দর মালা দিলে আর ঠাকুরকেই দেখা যায় না, পুরো ফুলেই ঢেকে যায়। ওই জন্য আমার খুব ইচ্ছা যে একটা বড় সাইজের শিবলিঙ্গ রাখবো বাড়িতে, যাতে করে তাতে খুব ভালোভাবে সাজানো যায় আর ঠাকুরের মুখটাও ভালো করে দেখা যায়। তো আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট। আমি সঙ্গে করে একটা কলাও নিয়ে এসেছিলাম, জানো মানে যার জন্য এটা হচ্ছে মনসা মন্দির সেই কারণে। তো এখানে একটু দুধ কলাও দিয়ে দিলাম, কাছে যেহেতু দুধও ছিল, কাঁচা দুধ। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের কাছে ভালো করে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম। তো এই দেখো এনাদের বাড়ির মনসা ঠাকুর কাকিমাও এসে এর মধ্যে একটু পুজো দিয়ে নিলেন। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই। আর ছেলে যেহেতু বাড়ি ঘুমাচ্ছে, আমার একটু ব্যস্ততাও ছিল, তো সেই জন্য ওখান থেকে পুজো টুজো করে তাড়াতাড়ি করে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। এখন কিন্তু আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টিটা কমে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, হর হর মহাদেব।